গাইস আমি কালকে গিয়েছিলাম শিয়ালদা, এই প্রথমবার আমি আমার কোনো বান্ধবীকে পিক আপ করতে। আর ভাই সে যে আমার জন্য এত কিছু গিফট আনবে আমি ভাবতেও পারি নাই। সবকিছু তোমাদেরকে দেখাবো, চলো প্রথম থেকে বলি। আমার জীবনটা ভাই লেটে গাড়ির মতো। আগে লেট করে স্কুল টিউশন যেতাম বলে প্রতিদিন স্যারের কাছে মার খেতাম। ঠিক তেমনই লেট করে ঘুম থেকে ওঠার জন্য ভোর 5টা একটা ট্রেন ছিল যেটা হাতছাড়া হয়ে যায়। ওই ট্রেনটা টানা শিয়ালদা পর্যন্ত যেত, বাট আমাকে এখন বর্ধমান, হাওড়া, তারপর শিয়ালদা ভেঙে ভেঙে যেতে হবে। সকাল 8:37-এ বর্ধমানে ট্রেন ধরি, তারপর 10টায় হাওড়া পৌঁছাই। হাওড়া স্টেশনের ভিতরে ঢুকে উপরে উঠে একটু ঘোরাঘুরি করি। আর গাইস এই ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। তারপর বাস ধরে সোজা চলে আসে শিয়ালদা। আর ওই দেখো পাগলিটা আমার জন্য ওয়েট করছে, হাতে তার বন্ধুর জন্য একগুচ্ছ ফুল নিয়ে। তারপর আমরা ওয়েটিং রুমে যাই, একটু গল্প করি। আমার এই বান্ধবীটা থাকে হচ্ছে দিল্লিতে, ও আমার অনেক পুরনো একটা বান্ধবী। তোমরা আবার কেউ গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বা অন্য কিছু ভেবো না। আমি আগে ভ্লগ ভিডিও করতাম না, তাই হয়তো তোমরা কখনো দেখতে পাওনি। বান্ধবীর জন্য আমি ফুল নিয়ে যাইনি বলে আমার প্রতি একটু রাগ করেছিল, তাই তার জন্য একটা শায়রি সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দেইনি বলে। আরে তুমি তো বন্ধু আমার, ফুলের চেয়েও দামি, তাই তো তোমায় অল টাইম মিস করি আমি। দেন আমরা একটু খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি, তারপর বাড়ি চলে আসি। আর বান্ধবী থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর কিছু জিনিস উপহার দেওয়ার জন্য। এখানে ছিল একটা স্মার্ট ওয়াচ, একটা নর্মাল ওয়াচ, একটা শার্ট, একটা টি শার্ট, পানি খাওয়ার জন্য মাটির তৈরি সুন্দর একটি বোতল, আর ছিল অনেকগুলা দিল্লির লাড্ডু। এর আগেও আমার অনেক ফ্যান ফলোয়ার্স, বন্ধু বান্ধবী অনেক কিছু গিফট করেছে, যেগুলো আমি খুবই যত্ন সহকারে রেখে দিই। মানুষের দেওয়া গিফট গুলা, এমনকি ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরেও সেগুলো সংরক্ষণ করে রেখে দিই, কারণ ফুল আমার অনেক ফেভারিট একটা জিনিস।